আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। তিনি বলে গেছেন, একদিন বিকেলে আমি খলিফার কাছে বসে আছি। এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হল। খলিফা আমাকে আদেশ দিলেন, তুমি এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে আটকে রাখো এবং কাল সকালে আমার সামনে উপস্থিত করবে। তার ভাবভঙ্গি দেখে স্পষ্ট মনে হল তিনি এই লোকটির উপর ভীষণ রেগে আছেন। আমি তাকে নিজের বাড়িতে এনে খুব সাবধানে আটকে রাখলাম, কারণ তিনি যদি পালিয়ে যান তবে আমাকে খলিফার রাগের শিকার হতে হবে। কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? দামেস্কে আমার জন্মস্থান। ওই শহরের যে অংশে বড় মসজিদ আছে সেইখানেই আমার বাস। দামেস্ক শহরের বিশেষ করে আপনি যে অংশে থাকেন তার উপরে খোদা তাআলার শুভদৃষ্টি থাকুক। ওই অংশের এক অধিবাসী একসময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমার এই কথা শুনে তিনি বিস্তারিত জানার ইচ্ছে প্রকাশ করলেন। বহু বছর আগে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হলে যিনি তার পদে বসেছিলেন আমি তার সঙ্গে সেখানে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা অনেক সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে ঢুকলাম এবং গৃহকর্তার কাছে গিয়ে খুব কাতর সুরে প্রার্থনা করলাম, আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। আমার কথা শুনে গৃহকর্তা আমাকে অভয় দিলেন। আমি তার বাড়িতে 1 মাস নির্ভয় আর নিরাপদেই থাকলাম। একদিন আশ্রয়দাতা আমাকে বললেন, এই সময়ে অনেক লোক বাগদাদে যাচ্ছে। দেশে ফেরার পক্ষে আপনি এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন না। আমি রাজি হলাম। আমার কাছে কোনো টাকা ছিল না। লজ্জায় আমি তাকে সে কথা বলতেও পারলাম না। তিনি আমার হাবভাব দেখে তা বুঝতে পারলেন, কিন্তু তখন তিনি চুপ করে রইলেন। তিনি আমার জন্য যা যা ব্যবস্থা করে রেখেছিলেন যাওয়ার দিন তা দেখে আমি অবাক হয়ে গেলাম। একটি চমৎকার সাজানো ঘোড়া আছে, আর একটি ঘোড়ার পিঠে খাবার দাবার রাখা আছে, আর পথে আমার সেবা করার জন্য একটি চাকরও প্রস্তুত। যাওয়ার সময় উপস্থিত হলেই সেই দয়ালু আশ্রয়দাতা আমার হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের কাছে নিয়ে গেলেন। সেখানে যাদের সঙ্গে তার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন। আমি আপনার বসতি স্থানের ওই সমস্ত উপকার পেয়েছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সবচাইতে প্রিয়। আক্ষেপের বিষয় হলো এই যে আমি সেই দয়ালু আশ্রয়দাতাকে আর খুঁজে পেলাম না। যদি তার কাছে কৃতজ্ঞতা দেখানোর একটা সুযোগ পাই তাহলে মৃত্যুর সময় আমার আর কোনো ক্ষোভ থাকবে না। আপনার মনোকামনা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির কথা বললেন সে আমি নিজেই। এই হতভাগায় আপনাকে 1 মাস নিজের বাড়িতে রেখেছিল। আমি তার কথা শুনে চমকে উঠলাম। ভালো করে তাকিয়ে তাকে আমি চিনতে পারলাম। আনন্দে আমি তাকে জড়িয়ে ধরলাম, তার হাত ও পায়ের শিকল খুলে দিলাম এবং কি দুর্ঘটনায় তিনি খলিফার রাগের শিকার হয়েছেন তা জানতে চাইলাম। তিনি বললেন, কিছু নিচু মনের লোক ঈর্ষা করে খলিফার কাছে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তাই তার আদেশে আমাকে হঠাৎ বন্দী করে এখানে আনা হয়েছে। আমার স্ত্রী সন্তান কারো সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। মনে হয় আমার মৃত্যুদণ্ডই হবে। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমার পরিবারের কাছে এই সংবাদটুকু পাঠিয়ে দেবেন, তাহলে আমি খুব উপকৃত হব। না না, আপনি 1 মুহূর্তের জন্য প্রাণনাশের শঙ্কা করবেন না। আপনি এই মুহূর্ত থেকেই স্বাধীন। এ বলে আমি পথের খরচ হিসেবে 1000 স্বর্ণমুদ্রার একটি থলি তার হাতে দিয়ে বললাম, আপনি এক্ষুনি চলে যান এবং পরিবারের সঙ্গে মিলিত হয়ে সংসার করুন। আপনাকে ছেড়ে দিলাম। এজন্য আমার উপর খলিফা ভীষণ রাগ হবে তাতে সন্দেহ নেই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে আমি সেজন্য এতটুকুও দুঃখিত হব না। আপনি যা বলছেন আমি কখনোই তাতে রাজি হতে পারবো না। আমি এত নিচু ও স্বার্থপর নই যে কিছুকাল আগে যার প্রাণ রক্ষা করেছি এখন নিজের প্রাণ বাঁচাতে সেই প্রাণের বিনাশের কারণ হব। তা কখনোই হবে না। খলিফা যাতে আমার উপর খুশি হন আপনি দয়া করে তার উপযুক্ত চেষ্টা করুন, তাহলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা দেখানো হবে।
যদি আপনার চেষ্টা সফল নাও হয় তাহলেও আমার কোনো আর ক্ষোভ থাকবে না। পরদিন সকালে আমি খলিফার কাছে উপস্থিত হলাম। তিনি জিজ্ঞেস করলেন, সে লোকটি কোথায়? তাকে এনেছ? এরপর তিনি জল্লাদকে ডাকিয়ে প্রস্তুত হতে আদেশ দিলেন। আমি তার পায়ের কাছে পড়ে বিনীত ও কাতর স্বরে বললাম, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বলার আছে। অনুমতি হলে সব আপনাকে জানাই। আমি শপথ করে বলছি যে তুমি যদি তাকে ছেড়ে দিয়ে থাকো তবে এই মৃত্যুদণ্ড তোমার উপর বহাল হবে। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তেই আমার ও তার মৃত্যুদণ্ড দিতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে নিবেদন করতে চাচ্ছি, দয়া করে শুনলে আমি ধন্য হই। কি বলতে চাও বলো। তখন সেই ব্যক্তি দামেস্কের নগরে কিভাবে আমাকে আশ্রয় ও প্রাণ রক্ষা করেছিল এবং তাকে ছেড়ে দিতে চাইলেও তিনি কিভাবে আমার বিপদের কথা ভেবে রাজি হলেন না, এই দুই বিষয় বিস্তারিত জানালাম। যে ব্যক্তির এমন স্বভাব, অর্থাৎ যিনি এমন দয়াশীল, পরোপকারী ও ন্যায়পরায়ণ, তিনি কখনোই দুরাচার নন। নিচু স্বভাবের হিংসুক লোকেরা ঈর্ষা করে মিথ্যা অপবাদ দিয়ে তার সর্বনাশ করতে উদ্ধৃত হয়েছে, যাতে মৃত্যুদণ্ড হতে পারে। তিনি এমন কোনো দোষে দূষিত হতে পারেন আমার মনে হয় না। এক্ষেত্রে আপনার যা ইচ্ছা হয় করুন। খলিফা মহামতি ও খুব উন্নত মনের মানুষ ছিলেন। তিনি সব কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর প্রসন্ন মুখে বললেন, সেই ব্যক্তি যে এত দয়াশীল ও ন্যায়পরায়ণ, এটা জেনে আমি খুব খুশি হলাম। সে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেল। বলতে গেলে তোমার জন্যই তার প্রাণ রক্ষা হলো। এখন তাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার কাছে নিয়ে আসো। এই কথা শুনে আনন্দে ভেসে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে তাকে খলিফার সামনে উপস্থিত করলাম। তুমি যে এমন প্রকৃতির লোক তা আগে আমি জানতাম না। দুষ্ট লোকদের কথায় বিশ্বাস করে অকারণে তোমার মৃত্যুদণ্ড দিতে গিয়েছিলাম। এখন এর কাছে তোমার আসল পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি নিজ বাড়িতে ফিরে যাও। এই বলে খলিফা তাকে মহামূল্যবান পোশাক, সাজানো 10টি ঘোড়া, 10টি খচ্চর ও 10টি উট উপহার দিলেন এবং দামেস্কের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পথের খরচ হিসেবে অনেক অর্থ দিয়ে বিদায় করলেন।